আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক অসাধারণ রহমতের মাস। এই মাসে ছোট ছোট আমলও অনেক বড় সওয়াবের কারণ হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো রমজানের এমন কিছু আমল আছে যেগুলো খুব সহজ, কিন্তু অনেক মুসলমান তা জানেন না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমনই একটি গোপন আমল সম্পর্কে বলবো, যা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করতে পারেন, আপনার দোয়া কবুল করতে পারেন, জীবনে বরকত ও শান্তি নেমে আসতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় ভাই বোনেরা, রমজান মাস হলো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন একটি মাস যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এই মাসে একটি ফরজের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বেড়ে যায়, সুবহানাল্লাহ, এবং একটি নফল আমলও অনেক বড় সওয়াবের কারণ হয়। তাই এই মাসে আমাদের উচিত বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি দোয়া করা, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া খুব দ্রুত কবুল করেন। অনেকেই গোপন আমল সম্পর্কে জানতে চান। অনেক সময় আমরা বড় বড় আমল খুঁজে থাকি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ছোট আমলও অনেক বড় ফল দিতে পারে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমল সবচেয়ে প্রিয় যেটা অল্প হলেও নিয়মিত করা হয়। আজ আমি আপনাদের এমন একটি আমল বলবো যেটা করতে সময় লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট কিংবা 1 থেকে 2 মিনিট, কিন্তু এই আমলের ফজিলত অনেক বড় দিনী ভাই বোনেরা। রমজান মাসে প্রতিদিন আমরা এই আমলটি করব। আসরের নামাজের পর অথবা ইফতারের আগে এই দোয়াটি পড়ব। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। কতবার পড়বেন, কিভাবে পড়বেন তা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আশা করছি দোয়াটি সংগ্রহ করেছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি এর অর্থই হচ্ছে, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। বিশেষ করে রমজানের শেষ 10 দিনে এই দোয়া বেশি বেশি পড়তে বলা হয়েছে, কারণ এই সময় লাইলাতুল কদর থাকতে পারে। আর সেই রাতে একটি দোয়া কবুল হলে মানুষের জীবন বদলে যেতে পারে। তাই এই আমলটি করার জন্য আপনাকে এই ছোট্ট নিয়মটি মেনে আমলটি করতে হবে। অর্থাৎ এই আমলটি করার জন্য প্রথমে ওযু করে নিতে হবে, আসরের নামাজ আদায় করতে হবে, তারপর মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তারপরে এই দোয়াটি 11 বার অথবা 100 বার, আপনি যদি সময় পান তাহলে 100 বার পড়বেন, যদি সময় না থাকে হাতে তাহলে আপনি 11 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবে 11 বার বা 100 বার পড়বেন। এরপর নিজের মনের কথা, মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন, কারণ আল্লাহ বান্দার দোয়া শুনতে ভালোবাসেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা অনেক সময় দোয়া করি কিন্তু মনে সন্দেহ রাখি। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করতে হবে। আজকের ভিডিওটিতে আমরা জানলাম রমজানের একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আপনারা আজ থেকেই আমলটি শুরু করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা প্রতিদিন এমন ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।